শহীদ আবু সাইদ অন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের দিনের তৃতীয় গুরুত্বপূর্ণ ম্যাচ বাংলা বিভাগ বনাম পরিসংখ্যান বিভাগের মধ্যকার ফুল টাইমে কিন্তু খেলাটা 0-0 গোলে ড্র হওয়ায় শেষ মুহূর্ত পর্যন্ত কিন্তু টাই ব্রেকারে চলে যায়। বাংলা বিভাগ এবং পরিসংখ্যান বিভাগ হাই ভোল্টেজ ম্যাচ, তারা মাঠের খেলায় যেভাবে অপ্রতিরোধ্য ছিল, যেভাবে যারা তাদের জাতকে চিনাইছে, তারা কিন্তু তাদের খেলার শেষ পর্যন্ত গোল শূন্য থেকে তারা কিন্তু ট্রাই ব্রেকারে চলে আসে। এখন তারা ট্রাই ব্রেকারে তাদের দলকে জেতানোর কিন্তু একটা সুযোগ তৈরি করবে, এবং যে দলের গোলকিপার সবচাইতে বেস্ট থাকবে, কিংবা যে দলের গোলকিপার সেই আর্জেন্টিনার বাজ পাখির মতো বল ধরতে পারবে, সেই দল কিন্তু লিড নেবে কিংবা জয় লাভ করতে পারবে। দেখা যাক কি হতে পারে। বাইরে মারছে, গেলে আমি করলাম না, বল বাইরে মারছে, গোলকি আটকা বললো সদা কথা ভাইছি কত বার সকাত এতটা বার দেখা পায় না, এলিভেন এত বড় বারটা না, গোলকিরা বলটা যদি আটকাই দেয় মারার পরও বলটা আটকে দেয়, পরের বল মারার পর বাইরে পরের প্লান্টি কিক, পরের প্লান্টি কিক মারার জন্য কিন্তু প্রস্তুত সেই বাংলা ডিপার্টমেন্টের দলীয় ক্যাপ্টেন নাম্বার 75 সম্ভবত। এই 75 কিন্তু 75 না, সামনে যান। দলীয় ক্যাপ্টেন বাংলা ডিপার্টমেন্টের এই মুহূর্তে কিক নেওয়ার জন্য প্রস্তুত। দেখা যাক কি হয়। অসাধারণ ছবি কিন্তু করলো সেই স্ট্যাটিস্টিকের সেই গুলকি, যার কথা না বললে তাই তার নৈপুণ্য, তার যে স্কিল সেটাই দেখে দিল, কিন্তু রুখে দিল তার দলকে একটা গোল থেকে। আর এর পরবর্তী কিন্তু আবারও স্ট্যাটিক্সের এত স্লো মারছে দলীয় কিক। এই মতো যদি বলি এক গোলে কিন্তু এক কিক নিয়েছে তারা, তাই এই মুহূর্তে কিন্তু তারা কোনো গোলের টাকা পায় নাই। পরের যে কিক টেনতে আছে স্ট্যাটিস্টিক, দেখা যাক কি হয়। অসাধারণ অসাধারণ! আমরা কিন্তু দেখতেছি পরিসংখ্যান বিভাগের দর্শকরা উচ্ছ্বাসিত, আনন্দিত। তাদের দলীয় খেলোয়াড় কিন্তু দুইটা কিকের মধ্যে একটি গোল পাইছে। তারা কিন্তু এই মুহূর্তে সবচেয়ে উত্তেজনায় উদ্দীপনায় আছে। দেখা যাক পরে কিন্তু আবারও সেই বাংলা ডিপার্টমেন্ট তাদের দলীয় দ্বিতীয় নাম্বার কিক দেওয়ার জন্য প্রস্তুত। বাংলা ডিপার্টমেন্ট একটু পিছিয়ে গেছে 1-0 গোলে, 2-1 প্রস্তুত বাংলা ডিপার্টমেন্ট। পরে কি বাংলা ডিপার্টমেন্ট, দেখা যাক কি হয়। বাংলা ডিপার্টমেন্ট যারা মিস করছে, বল গোল পোস্টের উপর দিয়ে হাওয়ায় চলে গেছে মনে হয়। এটা 6 মারছে বাংলা ডিপার্টমেন্ট। পরিসংখ্যান 2 বারে একটা গোল, দিতে গেলেন 2-0 নীল। হয়ে গেছে, আর লাগবে না। হেরু বাংলা হেরু ওই কর্নারের দিকে তাকিয়ে দেখেন পরিসংখ্যান দর্শকরা। মালা থাকে না, এদিকে কিছু বলেন, মালা এদিকে কিছু বলেন, আর দেখা লাগবে না এদিকে। বাংলা ডিপার্টমেন্টের দর্শকরা এই মুহূর্তে কিন্তু শোকাহত, তারা কিন্তু আস্তে আস্তে মাঠ ছাড়তেছে। তারা তাদের দলের যে খারাপ অবস্থা আছে সেটা বুঝতে পেরে পরে বল। এক্ষেত্রে বাংলা ডিপার্টমেন্টের যে গোলকি আছে সে কিন্তু তার যে দলীয়
দলকে বাঁচানোর জন্য সেভ দিছে এবং তার গিফটের যে প্লেয়ার আছে এবার কিন্তু যে বাংলা ডিপার্টমেন্টের বল মারতে আছে সে কিন্তু নাম্বার 10, সে কিন্তু আমারই যে এক বড় ভাই মুন্না ভাই, সে তার জাদুকরি ভাই আমরা দেখি গোল হয় কিনা, সে কিন্তু নাম্বার 10 লিওনেল মেসি উত্তরসূরি থেকে যাচ্ছে হয় দলের অবস্থা খুবই ভয়াবহ। তারা কিন্তু এই মুহূর্তে বাংলা ডিপার্টমেন্টের যদি আমি হিসাবটা দেই, তারা 3টা কিক নিচ্ছে, 3-0 গোল, কোনো গোলই করতে পারে না এই পর্যন্ত বাংলা ডিপার্টমেন্ট। আর পক্ষান্তরে যেখানে পরিসংখ্যান থেকে তারা 3 গোলের মধ্যে 3টা কিকের মধ্যে 2টা গোল নিচ্ছে আর 1টা গোল তারা দিতে পারে, 2টা মিস। সরি পরের বল হয়ে গেল। তাদের কৃতিত্ব, তাদের যে ব্যালেন্স, তাদের যে দক্ষতা, তাদের যে ফুটবলীয় যে কৌশল, তারা যে টাই ফিগারে সবচেয়ে ভালো কৌশলটা অবলম্বন করছে, এর মধ্যে কিন্তু বাংলা ডিপার্টমেন্টের যে দর্শক আছে তারা কিন্তু হতাশাগ্রস্ত এই মুহূর্তে। তারা কিন্তু তাদের দল কিন্তু এই মুহূর্তে বেহাল অবস্থায় আছে। তারা কিন্তু এখন পর্যন্ত 3টা কিক নিচে, 1টা গোলের টাকা পায় না। ঠিক চতুর্থ গোলটা মারার জন্য নাম্বার 75 যে কিনা চাকরি বলা চালু অনুসারী দেখা যাও দলের বেহাল অবস্থা দেখে তারা কিন্তু আস্তে আস্তে মাঠ ছাড়তেছে। বিশ্ববিদ্যালয়ের এই 2 নং সেন্টার ফিল্ডে যে টুর্নামেন্ট আয়োজন করছে, অসাধারণ টুর্নামেন্ট। এই টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের আজকের দিনে 4 ম্যাচ দর্শকরা কিন্তু এই মধ্যে তাদের দল বাঁচানো হারার কারণে তারা